उत्तरबंग मेडिकेले थ्रेड कल्चर। बुधवार छात्र विक्षोभे उत्ताल कलेज। थ्रेड कल्चर और एकाधिक दुर्नीतिर अभियोग। छात्रদের दाबी मेने निर्देशिका जारी अध्यक्षের। अभियोग खतिয়ে देखते 6 सदस्যের कमिटी गठन। थ्रेड कल्चर एवं दुर्नीति निये बुधवार उत्ताल हय उत्तरबंग मेडिकल कलेज और हासपाताल। मेडिकल कलेजेर एकांश पड़ुआ सह जूनियर डाक्तार और एकांश विभागीय अध्यापकेरा एके एके जोग देय थ्रेड कल्चर और दुर्नीतिर बिरुद्धे ओठा विक्षोभे। मेडिकल कलेजेर अध्यक्षेर काছে তাদের দাবি ছিল সমস্ত বিষয়ে নিরপেক্ষ তদন্ত, থ্রেড কালচারের দমন ও অভিযোগ অনুযায়ী ডিন সন্দীপ সেনগুপ্তের পদত্যাগ। অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা ছাত্রদের সব প্রকার দাবি মেনে নিয়েই একটি নির্দেশিকা জারি করে। সেখানে ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করবে তদন্ত কমিটি। তাতে সে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে অধ্যক্ষের এমন নির্দেশিকায় নিম রাজি ছিল পড়ুয়ারা। ডিনের পদত্যাগের দাবিতে তারা অনড় ছিল এবং শেষ পর্যন্ত রাতে চাপের মুখে পড়ে নিজের দায়িত্ব পদ থেকে ইস্তফা দেন ডিন সন্দীপ সেনগুপ্ত। অন্যদিকে বুধবারের এই বিক্ষোভের পরেই গঠিত হওয়া তদন্ত কমিটির কাছে দিস্তা দিস্তা অভিযোগ জমা পড়েছে। পড়ুয়া সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় শতাধিক অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটির কাছে। এদের যারা এই থ্রেড কালচারকে প্রমোট করতো, র্যাগিংকে প্রমোট করতো, তাদের বিরুদ্ধে কালকে সব ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে এবং একটা এফআইআরও করা হয়েছে। প্রিন্সিপাল তাতে সই করেছেন, মানে কলেজের তরফ থেকে এফআইআর করা হয়েছে এই সোহম মণ্ডল, শাহিন সরকার এবং আরেকজন আরএমও নীলাব্জ ঘোষ এদের নামে। বর্তমানে তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে, তারা এখন গা ঢাকা দিয়েছে। আর মানে ছাত্রছাত্রীরাও তাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত এবং তাদেরকে মানে কলেজ থেকে আইসোলেট করে দেওয়া হয়েছে। এরা সকলেই ছাত্র? হ্যাঁ, একজন একদম টিএমসিপির এরা যে বডিটা আছে তার এরা প্রেসিডেন্ট, জিএস এইসব পদ হোল্ড করে আছে। আসলে যেটা ব্যাপার যে ডিন, যেহেতু ডিনের কাছে ছাত্রছাত্রীদের বেশি সময় আসতে হয়, বিভিন্ন সময়ে ডিনের সাথেই তাদের ইন্টারাকশানটা বেশি হয় এবং যেহেতু ডিন এই থ্রেড কালচারের ইয়েতে ডিনও ভুক্তভোগী ছিলেন এবং প্রমোট করতেন, সেটা জেনে হোক না জেনে হোক করতেন, তাহলে সেই ডিনের উপর মানুষের ক্ষোভ কিন্তু বেশি ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই যখন ডিন পদত্যাগ করলেন তখন একটা লেভেলে আন্দোলনের জয় হিসেবেই এটা চলে এসছে। কিন্তু আমাদের বোঝা দরকার যে এই প্রিন্সিপাল স্যার, ওনারও তো সই ছিল যারা এই হোস্টেল মনিটর ছিলেন। তাহলে আমরা মানে সবাইকে আবেদন করব যে এই দাবিটাও যেন আমরা ভবিষ্যতে না ভুলে যাই। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা তিনি জানিয়েছেন তদন্ত কমিটির কাজ শুরু করে দিয়েছে। বিগত দিনেও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষের বক্তব্য অনুযায়ী এক বান্ডিল অভিযোগ জমা পড়েছে গতকাল থেকে এখনো পর্যন্ত। সামনে আসেনি ভাই, সেটা যারা অভিযোগ করেছে তারা বেটার করতে পারে। তার মানে অভিযোগের পরিমাণটা বাড়ছে গতকালের ঘটনা তদন্ত কমিটির কাছে। সেটা তদন্ত কমিটির যে কনভেনার ডক্টর সঞ্জয় মল্লিক, আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন। এখনো পর্যন্ত আপনাদের কাছে কত অভিযোগ জমা পড়েছে? আমি তো বললাম একটা বান্ডিল জমা পড়েছে, আমি ওটা কালকে দেখলার সুযোগ পাইনি, কারণ কালকে রাত্রে আমাদের অনেক রাত হয়েছে। মোটামুটি সংখ্যা কত হতে পারে বলতে পারবো না, ওটা আপনারা কমিটি রিপোর্টটা দিক, একটা বান্ডিল জমা। ঠিক আছে, এক হচ্ছে যে অনিয়মের অভিযোগ উঠলো, তার মাঝে ডিনের পদত্যাগ, এটা কি টোটাল সিস্টেম কর্তৃপক্ষের উপর একটা বাড়তি চাপ ফেললো? ডিনের পদত্যাগ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও আমরা কলেজ কাউন্সিলে আলোচনা করব। তিনি যে কি সার্কামস্টান্সেসে পদত্যাগ করেছেন সেটা কলেজ কাউন্সিল দেখবেন, সেটা এবং তার পরবর্তী দিন কাকে করা যায় সেটাও কলেজ কাউন্সিল ডিসিশন নেবে। না। অন্যদিকে 5 সদস্যের গঠিত হওয়া কমিটির মাঝেই শুরু হয় বিতর্ক। মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে তৈরি হওয়া কমিটিতে 16 বিভাগ থেকে কাউকে না রাখার অভিযোগ ওঠে, যেখানে 16 বিভাগ থেকেই নম্বর কারচুপির গুরুতর অভিযোগ উঠে আসছে। এক প্রকার বিতর্কের চাপে পড়েই 16 বিভাগ থেকেও এক সদস্যকে নিয়োগ করা হয় কমিটিতে। সব মিলিয়ে 5-এর জায়গায় 6 সদস্যের কমিটি গঠিত হয়। এ বিষয়ে 16 বিভাগের অধ্যাপক চিকিৎসক ডক্টর শিব শঙ্কর রায় জানিয়েছেন, প্রিন্সিপাল স্বীকার করেছেন যে তার ভুল হয়েছে বিষয়টি।
সার্জারি বিভাগ থেকেও একজনকে নিয়োগ করা হবে, তবে কেন সার্জারিকে বাদ দেওয়া হয়েছিল তা জানা নেই বলেই জানান। এখন বলেছে দেবে সার্জারিকে বাদ রেখে কমিটি গঠন না, ভুল হয়েছে, ওটা প্রিন্সিপাল স্বীকার করেছেন যে ওটা ভুল হয়ে গেছে, ওটা উনি আরেকজন কমিটিতে ইনক্লুড করে দেবেন। যে কমিটি তৈরি হয়েছে তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, কমিটি তো করতেই পারে, আমরা সেখানে আমাদের ইয়েটা জানাবো, অসুবিধা কিছু নেই। বাকি যে 4জন রয়েছে হ্যাঁ, তারা ঠিক আছে, তারা দিতেই পারে, তারা এক একজন নির্দিষ্ট নিজস্ব ফিল্ডে তারা পায়োনিয়ার এবং তারা জায়ান্ট, সুতরাং তারা হতেই পারে, এটা বড় কথা নয়। কিন্তু স্যার এই যে হঠাৎ করে সার্জারিকে বাদ দিয়ে হঠাৎ করে সেটা ওদের ব্যাপার, সে আমরা বলেছি যে কেন বাদ হয়েছে, আমার তখন বললো যে না হয়ে আরেকজনকে ইনক্লুড করে। সার্জারির মার্কসেই তো গভর্নমেন্টের একটা হ্যাঁ, অভিযোগ প্রচুর আছে, আরও জানতে পারবেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর যেন খুলছে একের পর এক দুর্নীতির ঝাপ। স্বাস্থ্য ব্যবস্থার একের পর এক দুর্নীতি হুমকি যে রাজ্যের প্রায় সব হাসপাতালেই তা আর বলার অপেক্ষা রাখে না। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।